আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। قال رسول الله صلى الله عليه وسلم تعلموا الفرائض وعلموها الناس فإني مقبوض وفي حديث آخر وهو ينسى أولا وإنه مقبوض وكما قال عليه الصلاة والسلام. مرحبا بكم أيها المشاهدون والمشاهدات الذين يراغبون إلى تحصيل علم الفرائض. Dear audience and viewers, at first I would like to thank who are watching this video and who are interested to learn ilm al-faraiz. গত ক্লাসের পর থেকে আমরা যা শিখতে পেরেছি এবং গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ইলমে ফরাইজ কাকে বলে, ইলমে ফরাইজের গুরুত্ব, ইলমে ফরাইজের লক্ষ্য উদ্দেশ্য, ইলমে ফরাইজের প্রয়োজনীয়তা, আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের মানবিক জীবনে কি কি কাজে ইলমে ফরাইজের ব্যবহার হয় তা আমরা শিখতে পেরেছি। আজকে দরস নং 2 দ্বিতীয় নং ক্লাসে আমরা জানতে পারবো ইলমে ফরাইজের গুরুত্বপূর্ণ অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলো। আল আহনাফ একাডেমি এর পক্ষ থেকে আজকে সবাইকে আন্তরিক মোবারক ও অভিনন্দন জানাচ্ছি। ইলমুল ফরাইজের গুরুত্বপূর্ণ একটি কিতাব হলো সিরাজি গ্রন্থকার তিনি বলেন قال علماؤنا رحمهم الله تعالى عن تركة الميت حقوق أربعة مرتبة। ওলামাউনা অর্থাৎ হানাফি মাজহাবের ওলামায়ে কেরামগণ বলেন, মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদের উপর 4টি অধিকার রয়েছে ধারাবাহিকভাবে। আল আউয়ালু ইউবদাউ বিতাকফিনিহি ওয়া তাজহিজিহি মিন গায়রি তাবযির ওয়ালা তাকতির। প্রথমটি হলো অপব্যয় ও কার্পণ্য ব্যতিরেকে মধ্যপন্থায় মৃত ব্যক্তির কাফন ও দাফনের ব্যবস্থা করা। 2 নাম্বার আমরা আরেকটা বিষয় জানতে পেরেছি, সেটা হলো সুম্মা তুকযা দুয়ুনুহু মিন জামি'i মা বাকিয়া মিন মালিহি। 2 নম্বর আমরা এখানে দেখতে পাচ্ছি তার অবশিষ্ট সমুদয় সম্পদ হতে তার ঋণসমূহ পরিশোধ করতে হবে। 3 নম্বর বিষয়টা হলো সুম্মা তুনকাজু ওয়াসায়াহু মিন সুলুসি মা বাকিয়া মিনাদ দাইন। 1/3 হতে তার ওসিয়ত পূরণ করতে হবে। 4 নম্বর বিষয়টা আমরা দেখতে পাচ্ছি সুম্মা ইউকাসামুল বাকি বাইনা ওয়ারাসাতিল মাইয়িতি বিল কিতাবি ওয়াস সুন্নাতি ওয়া ইজমাইল উম্মাহ। 4 নম্বর বিষয়টি হলো তার অবশিষ্ট সম্পদকে তার ওয়ারিসদের মধ্যে শরীয়তের সিদ্ধান্ত মোতাবেক বন্টন করা। এই এবারতগুলো থেকে আমরা একটা বিষয় জানতে পেরেছি, মৃত ব্যক্তির অধিকারের সাথে সংশ্লিষ্ট অধিকার, মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদের সাথে জড়িত অধিকার কয়টি সে সংশ্লিষ্ট বিষয় আমরা জানতে পেরেছি। এখন আমাদের একটা বিষয় হলো আল হুকুকু আল্লাতী তাতাআল্লাকু বিতারকাতিল মাইয়িতি। মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তির সাথে সম্পৃক্ত অধিকার সমূহ। হানাফি মাজহাব অনুপাতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ও তার অনুসারীদের মতে মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তির সাথে 4টি অধিকার সম্পৃক্ত। 1 নাম্বার সেটা হলো আত-তাকফিন ওয়া তাজহিজ তথা দাফন কাফনের ব্যবস্থা করা। কোনো ধরনের কার্পণ্য করা যাবে না, আবার অপচয়ও করা যাবে না। যতটুকু সম্ভব ততটুকু মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পদ থেকে ব্যয় করতে হবে। 2 নম্বর মৃত ব্যক্তির অধিকার সংশ্লিষ্ট বিষয় আমরা জানতে পেরেছি, তা হলো কাযাউদ্দুয়ুন তথা মৃত ব্যক্তির ঋণ পরিশোধ করা। 3 নম্বর মৃত ব্যক্তির অধিকারের সাথে সংশ্লিষ্ট বিষয় হলো তানফিজুল ওয়াসায়া তথা
মৃত ব্যক্তি তার মৃত ব্যক্তির রেখে যাওয়া ওসিয়ত পূর্ণ করা। মৃত ব্যক্তি ওসিয়তকে আমরা যথাযথভাবে পূর্ণ করার চেষ্টা করব। 4 নম্বর বিষয় হলো তাকসিমু তারাকা বাইনাল ওয়ারিসিন, তথা উত্তরাধিকারীদের মাঝে সম্পদ সুষ্ঠুভাবে বন্টন করা। এই 4টা বিষয় যখন বিস্তারিত আকারে আমরা দেখব তখন এখানে আমাদের সামনে ফুটে উঠছে আত-তাকফিন ওয়া তাজহিজ, তথা দাফন কাফনের ব্যবস্থা করা। সর্বপ্রথম অধিকার হলো মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তি হতে তার দাফন কাফনের যাবতীয় প্রক্রিয়া সম্পাদন করা। এক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করতে হবে, অর্থাৎ অপব্যয় ও কার্পণ্য করা যাবে না। 2 নম্বরের বিষয়টি হলো কাজা উদ্দয়ন, তথা মৃত ব্যক্তির ঋণ পরিশোধ করা। দ্বিতীয় অধিকার হচ্ছে মৃত ব্যক্তির দাফন কাফনের পর তার অবশিষ্ট সম্পদ দ্বারা ঋণ পরিশোধ করা। এই ক্ষেত্রে করণীয় ঋণ আদায়ে সকল সম্পত্তি শেষ হয়ে গেলেও তা আদায় করতে হবে। 2 নম্বর বিষয় আমাদের খেয়াল করতে হবে তা হলো ঋণ সম্পদের চেয়ে বেশি হলে উত্তরাধিকারীগণ সক্ষম হলে জিম্মাদার হয়ে তা আদায় করতে হবে, তা আদায় করা। 3 নম্বর বিষয়টা আমরা দেখতে পাচ্ছি ওসিয়ত পূরণের পূর্বে ঋণ পরিশোধ করা। 4 নম্বর ঋণ পরিশোধ সম্পর্কিত বিষয় মহান আল্লাহ তাআলা বলেন মিন বা'দি ওয়াসিয়াতিন ইউসা বিহা আও দাইন। আর এছাড়া আমাদের আরেকটা বিষয় এখানে খেয়াল রাখতে হবে, ঋণ পরিশোধ করাটা খুবই গুরুত্বপূর্ণ। কেননা আল্লাহ তাআলা চাইলে সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে, কিন্তু দাইন মানুষের ঋণ, মানুষের হকুল ইবাদ আল্লাহ তাআলা বান্দার অনুমতি ছাড়া বান্দার ক্ষমা করে দেওয়া ছাড়া আল্লাহ তাআলা ক্ষমা করবে না। তাই কাফন দাফনের পরবর্তীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান হলো কাজাউদ্দয়ুন, ঋণ পরিশোধ করা। 3 নম্বর বিষয়টা আমরা দেখতে পাচ্ছি তানফিজুল ওয়াসায়া, তথা তার ওসিয়ত পূর্ণ করা। ঋণ পরিশোধ করার পর মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তির অংশ দ্বারা ওসিয়ত পূরণ করতে হবে। প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী ওয়াসসুলুসু কাসীর, তবে ওসিয়ত 1/3 চেয়ে বেশি হলে তা ওয়ারিসদের সম্মতিক্রমে কার্যকর করতে হবে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি কোনো সম্পদ রেখে যায় এবং সে যদি ওসিয়ত করে, যেমন কোনো লোক 1 লক্ষ টাকা রেখে গেল এবং সে ওসিয়ত করে গেল 1 লক্ষ টাকা মসজিদে বা কোথায় দান করে দেওয়ার জন্য, এই ক্ষেত্রে যদি ওয়ারিসগণ সবাই সম্মতি থাকে তাহলে সমুদয় টাকা দান করা যাবে। অন্যথায় সর্বোচ্চ কাফন দাফন এবং ঋণ পরিশোধের পরে সর্বোচ্চ 3/1 পর্যন্ত ওসিয়ত পূর্ণ করা যাবে, এর চেয়ে বেশি ওসিয়ত পূর্ণ করা যাবে না। 4 নম্বর বিষয়টা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো তাকসিমু তারাকা বাইনাল ওয়ারিসিন, ওয়ারিসদের মধ্যে সম্পদকে সুষ্ঠুভাবে বন্টন করা। আল কোরআন ও হাদিসের ভিত্তিতে উত্তরাধিকারীদের মধ্যে প্রথমে আল্লাহ তাআলা জবিল ফুরুজ, তারপরে আসাবা, তারপর জবিল আরহাম এর মাঝে মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তি শরীয়তের নীতিমালা অনুযায়ী বন্টন করার জন্য নির্দেশ দিয়েছেন এবং সেগুলো বন্টন করতে হবে। তাহলে 4 নম্বর বিষয় মৃত ব্যক্তির উত্তরাধিকারীদের মধ্যে মৃত ব্যক্তির সম্পদকে সুষ্ঠুভাবে বন্টন করতে হবে 3 শ্রেণীর লোকদের মাঝে। একটা হলো জবিল ফুরুজ, আরেকটা হলো আসাবা, আরেকটা হলো জবিল আরহাম। আমরা এখন প্রত্যেক প্রকারের বিস্তারিত সংজ্ঞা জানব। জবিল ফুরুজ কাকে বলে? জবিল ফুরুজ হুয়াল্লাযী লাহুম সিহামুন মুকাদ্দারাতুন ফি কিতাবিল্লাহি তাআলা, ওই সকল ব্যক্তি যাদের নির্ধারিত অংশ আল্লাহর কিতাব কোরআনে উল্লেখ আছে। যেমন আমরা আমাদের প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম সূরা নিসা এর 11, 12, 13, 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা করেছিলেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন ইলা আখিরিল আয়াহ। উক্ত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বিস্তারিত জবিল ফুরুজদেরকে কতটুকু অংশ বা বিস্তারিত বর্ণনা করা হয়েছে। এছাড়া আমরা
ইনশাআল্লাহ আগামী ক্লাসগুলোতেও ধারাবাহিকভাবে প্রত্যেকটি বিষয় কোন ওয়ারিশ কতটুকু সম্পদ পাবে আমরা সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। 2 নম্বর ওয়ারিশদের মধ্যে আরেক ধরনের ওয়ারিশ হলো আসাবা। আসাবা কাকে বলা হয়? কুল্লু মা ইয়াখুযু মা আবকাতহু আসহাবুল ফারাইজ। জবিল ফুরুজগণের অংশ গ্রহণ করার পর অবশিষ্ট অংশ যারা গ্রহণ করেন তাদেরকে আসাবা বলে। এরপরে মৃত ব্যক্তির আরেকটা ওয়ারিশ তারা হলো জবিল আরহাম। জবিল আরহাম হলো হুম কুল্লু করিবিন লাইসা জি সিহামিন ওয়ালা আসাবাতিন। জবিল ফুরুজ হলো জবিল ফুরুজ এবং আসাবা বহির্ভূত মৃত ব্যক্তির নিকটতম আত্মীয় হলো জবিল আরহাম। অর্থাৎ জবিল আরহাম হলো যারা আসাবার মধ্যে পড়ে না, যারা জবিল ফুরুজের মধ্যে পড়ে না, কোনো আত্মীয় স্বজন যেমন খালতো ভাই, খালতো বোন বা এ জাতীয় সম্পর্কিত আত্মীয় স্বজন, তারা হলো জবিল আরহামের অন্তর্গত। এখন আমরা 3টি বিষয় এখানে আলোকপাত করেছি। সেটা হলো মৃত ব্যক্তির তাকসিমুত তারাকাতে বাইনাল ওয়ারিসিন, ওয়ারিশগণদের মধ্যে সম্পদ সুষ্ঠু বন্টন করতে হবে। ওয়ারিশ আমরা জানতে পেরেছি ওয়ারিশ 3 ধরনের, জবিল ফুরুজ, আসাবা, জবিল আরহাম। এখন আমরা সংক্ষিপ্ত আকারে জবিল ফুরুজ নিয়ে আলোচনা করছি। জবিল ফুরুজ সর্বমোট 12 জন, 12 শ্রেণীর সর্বমোট 4 শ্রেণীর বা 4 জন পুরুষ 8 জন মহিলা। 4 জন পুরুষ যেমন তারা হলেন বাবা, দাদা, পবিত্রীয় ভাই, স্বামী। 8 জন মহিলা হলো স্ত্রী, মেয়ে, কন্যা, নাতনি, আপন বোন, বৈপিত্রীয় বোন, বৈমাত্রীয় বোন, মাতা, নানি ও দাদি। এই টোটাল মিলে 12 শ্রেণী, 12 জন, 4 জন পুরুষ 8 জন মহিলা। এই 12 জনের অবস্থাগুলোই মূলত ইলমুল ফারাইজের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই 12 প্রকার প্রত্যেকের অবস্থাগুলো যদি আমরা ভালোভাবে জানতে পারি তাহলে ইলমুল ফারাইজ আমাদের জন্য একেবারে সহজ হয়ে যাবে। অন্যথায় আমাদের জন্য ইলমুল ফারাইজ করা এবং ইলমুল ফারাইজ প্র্যাকটিস করা, অনুশীলন করা খুবই কঠিন। এখন আমরা জবিল ফুরুজের সংক্ষিপ্ত আকারে বিষয়টা আমরা জানতে পেরেছি। জবিল ফুরুজ সর্বমোট 12 জন। এরপরে আমরা জানতে পারবো আসাবা কাকে বলে তা আলোচনা করা হয়েছে। এখন আসাবা 3 প্রকার। তাহলে আসাবা বিনাফসিহি, আসাবা লিগাইরিহি, আসাবা মা গাইরিহি। তাহলে আসাবা বিনাফসিহি, আসাবা লিগাইরিহি, আসাবা মা গাইরিহি। বিনাফসি মানে নিজেই আসাবা। আর আসাবা লিগাইরিহি যে আসাবা অন্যের কারণে আসাবা হয়ে থাকে। আসাবা মা গাইরিহি অন্যের সাথে আসাবা হয়ে থাকে। এরপর আমরা জানবো আসাবা বিনাফসিহি, নিজে যেটা আসাবা তারা কে, যেমন ছেলের ছেলে, বাবা, দাদা, দাদার বাবা, দাদার দাদা। এইভাবে নিম্ন এবং ঊর্ধ্ব পুরুষ সবাই হলো আসাবার অন্তর্গত। শুধু পুরুষ, কোনো অবস্থায় মহিলা এর মধ্যে আসতে পারবে না। আসাবা লিগাইরিহি, ছেলের কারণে মেয়ে আসাবা। এবার আসাবা লিগাইরিহি হলো ছেলের কারণে মেয়ে আসাবা। লিজাকারি মিসলু হাজিল উনসাইয়াইন। আসাবা মা গাইরিহি, মেয়ের সাথে বোন আসাবা। যেমন আমরা ফরাইজ আলোচনা করার সময় একটা হাদিস জানবো, সেটা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজআলুল আখাওয়াতি মাআল বানাতি আসাবাতান, তোমরা তোমাদের বোনদেরকে মেয়েদের সাথে আসাবা বানিয়ে দাও, আর সেটি হলো আল আসাবাতু মা গাইরিহি। এখন প্রথম নম্বর আসাবা বিনাফসিহি, যাহা স্বয়ং নিজেই আসাবা, এই সম্পর্কিত আমরা আলোচনা করব। আসাবা বিনাফসিহি 4 প্রকার। জুজুল মাইয়েত, আসলুল মাইয়েত, জুজুল আব, জুজুল জাদ। সংক্ষিপ্ত আকারে আমরা এভাবে বলতে পারি, জুজে মাইয়েত, আসলে মাইয়েত, জুজে আব, জুজে জাদ। জুজে মাইয়েত, মাইয়েতের জুজ, মাইয়েতের অংশ, মাইয়েতের থেকে যারা এসেছে নিচের দিকে, তারা হলো মৃত ব্যক্তির ছেলে, মৃত ব্যক্তির ছেলের ছেলে বা নাতি,
মৃত ব্যক্তির ছেলের ছেলের ছেলে বা নাতির ঘরের নাতি, মৃত ব্যক্তির ছেলের ছেলে, এইভাবে নিম্ন পুরুষ নিচের দিকে যারা এসেছে সবাই হলো জুজে মাইয়াত আসাবা বিনাফসিহি। এরপর হলো আসলে মাইয়াত, মৃত ব্যক্তির বাবা, মৃত ব্যক্তির বাবার বাবা বা দাদা, মৃত ব্যক্তির দাদার বাবা, মৃত ব্যক্তির দাদার দাদা, এভাবে চলতে থাকবে। 3 নম্বর ক্যাটাগরি তা হলো জুজুল আব। জুজুল আব অর্থাৎ বাবার অংশ, বাবার সন্তান। তা হলো মৃত ব্যক্তির ভাই, মৃত ব্যক্তির ভাইয়ের ছেলে, মৃত ব্যক্তির ভাইয়ের ছেলের ছেলে, মৃত ব্যক্তির ভাইয়ের ছেলের ছেলে, এভাবে নিম্ন নিচের দিকে আসতে থাকবে। এরপরে জুজে জাদ, দাদার অংশ বা দাদার সন্তান। তারা হলো মৃত ব্যক্তির চাচা, মৃত ব্যক্তির চাচাতো ভাই, মৃত ব্যক্তির চাচাতো ভাইয়ের ছেলে, চাচাতো ভাইয়ের ছেলের ছেলে, এই ধারাবাহিকতা নিচের দিকে আসতে থাকবে। এইভাবে আমরা আমাদের আজকের আলোচনার মধ্যে একটা বিষয় জানতে পেরেছি, তা হলো কোনো ব্যক্তি মারা গেলে তার সাথে অধিকার সংশ্লিষ্ট 4টা হক দাঁড়িয়ে যায়। 1 নম্বর হলো দাফন কাফনের ব্যবস্থা করা, 2 নম্বর তার ঋণ পরিশোধ করা, 3 নম্বর বিষয় ওসিয়ত পূরণ করা, 4 নম্বর বিষয় ওয়ারিসদের মধ্যে সম্পদ সুষ্ঠুভাবে বন্টন করা। ওয়ারিস সাধারণত তিন শ্রেণীতে বিভক্ত। কিছু ওয়ারিস রয়েছে জবিল ফুরুজ, কিছু ওয়ারিস রয়েছে আসাবা, কিছু ওয়ারিস রয়েছে জবিল আরহাম। জবিল ফুরুজের সর্বমোট সংখ্যা হলো 8 জন। জবিল আসাবা এর সংখ্যা, আসাবা আমরা জানতে পেরেছি, আসাবা প্রথমত 3 প্রকার। আসাবা বিনাফসিহি, আসাবা লি গায়রিহি, আসাবা মা গায়রিহি। আসাবা বিনাফসিহি আবার 4 প্রকার: জুজে মাইয়াত, আসলে মাইয়াত, জুজে আব, জুজে জাদ। কিন্তু জবিল ফুরুজের কোনো প্রকার নেই। আর বাকি জবিল ফুরুজ এবং আসাবা বাদ দিয়ে বাকি যারাই আছে সবাই হলো জবিল আরহাম। আল্লাহ পাক আমাদেরকে উক্ত ফরাইজের ক্লাস থেকে ভালো কিছু যাতে অর্জন করতে পারি এবং ভালো মতো ফরাইজ করতে পারি সেই তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।